আমরা যে জায়গায় শেষ করছিলাম সেখান থেকে স্টার্ট করছি যে কোনগুলা প্রাইম না এটা বের করা প্রোগ্রাম আমরা দেখছিলাম। আমরা সেখানে আছি, সমস্যা নাই, কিন্তু আমার কাছে কোশ্চেন হচ্ছে এখানে তো দুইটা জিনিসই দেখাচ্ছে, কিন্তু স্যার যদি আমাকে বলেন যে তুমি শুধু প্রাইম গুলা দেখাবা বাকিগুলা দেখাবা না, তাহলে কি হবে? কোশ্চেনটা এই জায়গায় আমার। শুধু প্রাইম গুলা দেখতে চাই আমি, যেগুলা প্রাইম না ওগুলো আমার দেখারই দরকার নেই, তখন আমি কি উত্তর দিব? তখন কথাই পরিবর্তন করবো প্রোগ্রামটা। স্যার তখন স্যার এই যে স্যার এলস স্টেটমেন্টটা আমার আর প্রয়োজন নাই, তখন এই অংশটুকু শুধু বাদ দিলেই শুধু আমার প্রাইম যেগুলা সেগুলা দেখাবে। দেখেন, খেয়াল করেন, আমি যদি আবার বীজ দিই তাহলে দেখেন যেগুলা প্রাইম শুধু সেগুলা দেখাচ্ছে, যেগুলা প্রাইম না সেগুলা বাদ দিয়ে দিচ্ছে। বুঝতে পারছি? তাহলে যদি কোশ্চেনটা এভাবে আসে যে একটা সংখ্যা ইনপুট নিয়ে, হ্যাঁ, একটা সংখ্যা ইনপুট নিয়ে সেটা প্রাইম কিনা চেক করো, তাহলে প্রথমে যেভাবে দেখাইছিলাম সেটা। আর যদি বলে যে না, 1 থেকে n পর্যন্ত যেগুলা প্রাইম না, কোনটা প্রাইম না সেগুলা, তাহলে আগে যে প্রোগ্রামটা দেখাচ্ছি সেটা। আর এখন যেটা দেখাইলাম সেটা হচ্ছে যদি শুধু বলে 1 থেকে n পর্যন্ত শুধু প্রাইম যারা, তাদেরকে দেখাও, বাকিগুলা দেখানো আমার দরকার নাই, তাইলে এটা। এবার কি আপনারা বুঝতে পারছেন? বুঝছেন না বুঝেন নাই বলেন? ওকে, আমরা লাস্ট প্রোগ্রাম দেখছি, সেটা হচ্ছে ও লাস্ট প্রোগ্রামের আগে আরেকটা প্রোগ্রাম আপনাদেরকে আমি দেখানোর ফিল মনে করছি। যদি এমন হয় স্যার যে আপনাকে যদি বলে কোনো একটা ঘরের নামতা দেখাইতে বলে, 1 গুণন 2 ইকুয়াল 2, 1 গুণন 2 গুণন 2 ইকুয়াল 4, 3 গুণন 2 ইকুয়াল 6, মানে 2 এর ঘরের নামতা এভাবে যদি আমি আপনাকে দেখাইতে বলি তাহলে কি হবে প্রোগ্রাম? এটা দেখবো, এটা আমরা দেখবো। তার আগে আপনাদেরকে আমি বলছিলাম নেস্টেড ইফিলস বলে একটা শব্দ গত চ্যাপ্টারে পড়াইছিলাম, মনে আছে কি কারণ? নেস্টেড ইফিলস, এই টাইপের কোন শব্দ আপনাদেরকে পরিচয় করাই দিছে না? কারো মনে আছে? এনিওয়ান? নাই, কারো মনে নাই। ওকে, নেস্টেড ইফিলস মানে হচ্ছে একটা ইফিলস এর মধ্যে আরেকটা ইফিলস দেখাইছিলাম, মনে পড়ে? জি স্যার, জি স্যার, তাহলে জি স্যার। এখানেও তো একই ঘটনা করতে পারে, নেস্টেড ফর লুপ। নেস্টেড ফর লুপ মানে কি? একটা ফরের ভিতরে মনে করেন ফর আই ইন রেঞ্জ 1 থেকে n+1, 1 এর ভিতরে যে আরেকটা লুপ চালাই জে ইন রেঞ্জ, এটা কাটা, এটা কাটা, জে ইন রেঞ্জ জে i+1, 1, তাহলে এই যে একটা লুপের ভিতরে আরেকটা লুপ, এটাকে বলা হয় নেস্টেড ফর লুপ। আর যদি বলে নেস্টেড হোয়াইল, তাহলে কেমন? হোয়াইল দিয়ে এটার ভিতরে যে কন্ডিশন সেটার ভিতরে ঢোকার পর যদি আবার হোয়াইল দিই আমরা, তাহলে সেটাকে আমরা বলবো নেস্টেড হোয়াইল লুপ। এটাই পার্থক্য, এটা পরীক্ষায় থাকতে পারে। যেমন এইখানে দেখেন একটা ফরের ভিতরে আরেকটা হোয়াইল, এটা কিন্তু নেস্টেড ফর নেস্টেড হোয়াইল কোনো নাই না, কারণ ফরের ভিতরে হোয়াইল ঢুকাই দিয়েছি। কিন্তু আমি যদি করতাম এখানে লাইনটা এরকম যে নেস্টেড হোয়াইল লুপের কাজ করতাম, মানে দুইটাই হোয়াইল করতাম, তাহলে এখানে কথায় পরিবর্তন হইতো। ফর লুপের পরিবর্তে হোয়াইল লুপ ব্যবহার করতাম, তাহলে পরিবর্তনটা কথাই খেয়াল করেন। ফর লুপের আগে আমরা জে এর মান শুরু করতেছি 2 দ্বারা, এটা দিলাম, তারপরে একটা হোয়াইল দিলাম, হোয়াইলে বললাম যে জে এর মানটা লেস দেন ইকুয়াল n পর্যন্ত তুমি কাজ করবা, তাহলে আর ফর লুপের আমার প্রয়োজন নাই, এই লাইনটার আমার আর প্রয়োজন নাই। এই লাইনের পরিবর্তে আমি, ওখানে দুইটা ইয়ে হয়ে গেছে, হ্যাঁ, এই লাইনের পরিবর্তে আমি একবারে শেষে গিয়ে ওকে বললাম যে ভাই তুমি এবার জে ইজ ইকুয়াল j+1 এক এক করে মানটা বাড়াইতে থাকো। ঠিক আছে? এই কি হচ্ছে, এখানে একটা স্পেস হয়নি, এইবার ঠিক আছে। এবার যদি আমরা কোডটাকে রান করি আগের মতো আবার, যে 1 থেকে 20 পর্যন্ত প্রাইম দেখতে চাই, দেখেন আবার সেম প্রোগ্রামে দিছি, এটা কিন্তু হোয়াইল লুপ দিয়ে করে দেখাইলাম, আর ওটা ফর আর হোয়াইল দুইটা দিয়ে দেখাইছি। তাহলে এটাকে বলা হচ্ছে, এখানে এই প্রোগ্রামটাকে বলা হচ্ছে নেস্টেড হোয়াইল লুপের প্রোগ্রাম। মানে কেন নেস্টেড হোয়াইল লুপ?
কারণ হচ্ছে একটা হোয়াইল লুপের ভিতরে আরেকটা হোয়াইল লুপ। বুঝতে পারছি কি নেস্টেড হোয়াইল লুপ জিনিসটা কি? নেস্টেড হোয়াইল লুপ জিনিসটা কি বুঝাইতে পারছি আমি? আরেকবার স্যার বুঝিয়ে দিলে ভালো হতো। আমি জাস্ট নেস্টেড বলতে বুঝাচ্ছি একটা লুপের ভিতরে আরেকটা লুপ যদি ঢুকে, যেমন ফর এর ভিতরে আরেকটা ফর, তাহলে নেস্টেড ফর। যদি হোয়াইলের ভিতরে আরেকটা হোয়াইল থাকে তাহলে নেস্টেড হোয়াইল। প্রোগ্রাম তো ওইটাই স্যার, প্রোগ্রাম তো আগের প্রোগ্রামটাই রাখছে, প্রোগ্রাম তো চেঞ্জ করি নাই। দেখেন এখানে একটা হোয়াইল লুপ চালাইছি, এই হোয়াইল লুপের আন্ডারে এরা সবাই, ঠিক কিনা? দেখেন তার বডি এটা না, প্রথম হোয়াইল লুপটার বডি এটা কিনা? জি তাহলে এই হোয়াইল লুপের ভিতরে যাই দেখছি আরেকটা হোয়াইল লুপ, এই হোয়াইল লুপটার বডি আবার এটা, তার এই হোয়াইল লুপের বডি এটা। তাহলে একটা লুপের ভিতরে যে আরেকটা লুপ চালাই তখন আমরা এটাকে বলে নেস্টেড লুপ। এখন নেস্টেড কি হবে? যদি ফর হয় তাহলে ফরের ভিতরে ফর, আর নেস্টেড হোয়াইল যদি বলি তাহলে হোয়াইলের ভিতরে হোয়াইল। বুঝতে পারছি কি? জি স্যার। ওকে, এবার আসেন বাকি প্রোগ্রামগুলো আমরা শেষ করব। এবার আপনাদের কাছে আমার কোশ্চেন হচ্ছে যে স্যার, আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে এরকম একটা নামতা বানাইতে চাচ্ছি, কিভাবে করতে পারি? আপনারা আমাকে হেল্প করেন। আপনারা ফর লুপ দিয়ে করতে পারেন, হোয়াইল লুপ দিয়েও করতে পারেন, কোনো সমস্যা না, আপনার যেটা সুবিধা আপনি সেটা দেখুন। কিন্তু আমাকে হেল্প করতে হবে যে আমি নামতা বানাইতে চাচ্ছি। কার ঘরের নামতা? এন এর ঘরের নামতা। এন 2 হতে পারে, 3 হতে পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ফর লুপ দিয়ে যদি বারাবরটা বানাই তাহলে আমরা লিখতে পারবো i in range দিয়ে আমরা বলবো 1, কমা n প্লাস 1, কমা 1, মানে এক এক করে আমরা বাড়াবো i এর ভ্যালুটা। দেন আমরা বলবো যেহেতু আমরা গুণ করবো এখানে, তার মানে আমাদেরকে আগে থেকে কি গুণ করতে হবে না ভ্যালুটা? তা আমরা কি করলাম, mul নামে একটা ভেরিয়েবল নিলাম। আচ্ছা, এটা দরকার নেই, একবারে ভিতরে নিব। mul ইকুয়াল, কার সাথে কার গুণ হচ্ছে খেয়াল করেন তো স্যার, একের সাথে এই n, প্রতিবার খেয়াল করেন, এই জায়গাটা খেয়াল করেন। চেঞ্জ হচ্ছে কি? এটা কি চেঞ্জ হচ্ছে স্যার? না স্যার। এটা কার মান? এটা n, যার নামও তো আমরা খুঁজতেছি তার মান চেঞ্জ হচ্ছে এইগুলা, ঠিক না? এটা হচ্ছে আয়ের মান, তাহলে আয়ের সাথে n গুণ করতে হবে। সুতরাং আমরা যেটা করব, আয়ের সাথে n কে গুণ করব, করার পর তারপরে আমরা প্রিন্ট করব। কি প্রিন্ট? প্রথমে আয়ের ভ্যালু প্রিন্ট করব, কমা দিব, তারপরে প্রিন্ট করব একটা স্টার চিহ্ন, তারপরে আবার কমা দিব, কমা দিয়ে এবার প্রিন্ট করব n, দিয়ে কমা দিব, আবার ডবল কোটেশন দিয়ে এখানে একটা ইকুয়াল দিয়ে কমা দিয়ে ওই যে মাল্টিপ্লিকেশনের ভ্যালুটা সেটা প্রিন্ট করে দিব। এবার দেখেন, এবার যদি আমি রান করি, আমি বললাম যে 2 এর ঘরের নামতা আমি চাই, কি হইলো? হইলো কি? 2 থেকে এত পর্যন্ত গেল? গেল না। তার মানে আমার এখানে যাই হোক না কেন, এখানে আমার চালাইতে হবে লুপটা 11 ঘর পর্যন্ত, কারণ আমরা জানি নামতা সবসময় 10 পর্যন্ত যায়। তাহলে আমরা এবার 2 দিই। দেখেন 2 একে 2, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 4 দুগুণা 8, 5 দুগুণা 10, এভাবে 10 দুগুণা 20। ঠিক আছে, নামতাটা বুঝছি। নামতাটা বুঝছি স্যার। জি স্যার। এবার যদি আপনাকে বলা হয় এই 10 এর ঘরের নামতা, তাহলে আপনি 10 দিবেন। দেখেন 10 একে 10, 100 পর্যন্ত। আপনাকে যদি বলি আমি 5 এর ঘরের নামতা, 5 দিবেন, সবার জন্যই কাজ করবে। এই হচ্ছে নামতার প্রোগ্রাম। এইভাবে আসতে পারে। হোয়াইল লুপ দিয়ে আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন কিভাবে হয়। ঠিক আছে, আমি চলে যাচ্ছি ফিবোনাক্কি সিরিজের কাছে। ফিবোনাক্কি সিরিজ নিয়ে আপনাদের কি কোনো ধারণা আছে আগে থেকে, যে আমরা ফিবোনাক্কি সিরিজ জিনিসটা কি আগে থেকেই জানি, এরকম কেউ আছেন এখানে? আপনারা ক্লাস 8 এর বইয়ে দেখে থাকবেন, এরকম একটা সিরিজ আপনাদেরকে পড়ানো হয়েছে ম্যাথমেটিক্সে। 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, এভাবে চলতে আছে। কোশ্চিন হচ্ছে কেমনে হচ্ছে, কারো ধারণা আছে এনিওয়ান? ও স্যার। 91 মনে করছে স্যার। স্যার প্রথম দুইটা যোগ হয়ে পরের ভ্যালুটা হচ্ছে নাকি স্যার? রাইট, রাইট, থ্যাংক ইউ। যিনি বলেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, যে স্যার এই দুইটা ভ্যালু যোগ করে এখানে রাখতেছে।
আবার এই দুইটা যোগ করে এখানে, 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 এই দুইটা যোগ করে এখানে। তার মানে যেই ভ্যালুটা আপনি বের করতে চাচ্ছেন এই ভ্যালুটা হবে আগের দুইটার যোগফল। আবার যদি আপনি এটা বের করতে চান তাহলে এটা হবে আগের দুইটার যোগফল। এভাবে এটা বের করতে চাইলে এটা হবে আগের দুইটার যোগফল। তাহলে যেই দুইটাই হোক না কেন প্রথমে এই দুইটা ফিক্স করে দিতে হবে না, শুরু হবে 0 আর 1 থেকে, হবে কিনা? জি স্যার। হ্যাঁ, তাইলে আমরা কি করব, প্রোগ্রামটা শুরু করি স্যার। আমি হোয়াইল লুপ দিয়ে দেখানোর চেষ্টা করব কতদূর পর্যন্ত যাবে, বা ফর লুপ যেটাই হোক না কেন। আমি কোনটা দিয়ে দেখাবো, ফর না হোয়াইল? আচ্ছা, হোয়াইল দিয়ে দেখাই, হোয়াইল দিলে সুবিধা হয়। প্রথমে আমরা কি করব, যে আই এর ভ্যালু একবার স্টার্ট করব। হ্যাঁ, আচ্ছা, একটু আমাকে সময় দিবেন আপনারা। ফিবোনাক্সি সিরিজ কি তারা চাচ্ছে কিনা, কোনটা চাচ্ছে সেটা, দিস ইজ দা ফ্যাক্ট। মনে করেন আপনাকে বললো 1 থেকে 10 পর্যন্ত ফিবোনাক্সি সিরিজ গুলা বের করো, 10টা ফিবোনাক্সি সিরিজ, তাহলে এটা কি? এটা 1 নাম্বার পজিশনে আছে, এটা 2 নাম্বার পজিশনে আছে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা 5 নাম্বার, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার। তাহলে এটা কত হবে বলেন তো, 10 নাম্বারটা কত হবে? একটু হেল্প করেন। 34। 34। গুড, 34 হবে। তাহলে 1 থেকে 10 পর্যন্ত এটা। তার মানে আমাদেরকে প্রথমত লুপটা কি করতে হবে, 1 থেকে 10 পর্যন্ত চালাইতে হবে, নাকি? এটা তো বুঝতেছি আমরা। তাহলে হোয়াইল আমরা বললাম আই লেস দেন অর ইকুয়াল এন, এন পর্যন্ত তুমি বাবা চলতে থাকবা, চলবে, ভালো কথা, বাকি কথা পরে হবে। আই ইজ ইকুয়াল আই প্লাস 1, প্রতিবার এক এক করে তুমি ভ্যালু বাড়াই দিবা, এই তো ঘটনা। এখন বাকি এই বাড়ানোর আগে কি করতে হবে, এটা আমাদের কাজ। এবার আসেন, আমি যেটা করব, প্রথমে ধরে নিব ফিবো ফিবো 1 ইকুয়াল 0, মানে প্রথম মানটা 0, আর ফিবো 2 ইকুয়াল 1, কারণ দুইটা ভ্যালু আমি আগে থেকেই জানি। বুঝতে পারছি কিনা? প্রথম দুইটা ভ্যালু আমি আগে থেকেই জানি। এখন এখন কোশ্চিন হচ্ছে, তাহলে আয়ের ভ্যালুটা আপনার 2 দ্বারা স্টার্ট করার দরকার না, আপনি 3 থেকে স্টার্ট করেছেন। তাইলে আমরা নতুন ভ্যালু খুঁজবো এইভাবে। ফিবো, মনে করেন আপনাকে আমি আরেকটু সহজ করে দিই, তাহলে এই জিনিসটা আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আমরা মনে করেন এটা খুঁজতেছি স্যার, এটাকে ধরলাম ফিবো, আর এটা খুঁজতেছি, এটা হচ্ছে ফিবো 2, আর এটা হচ্ছে ফিবো 1। তাহলে আপনি আমাকে বলেন তো ফিবো সমান কি লিখবো, কেমনে বের করবো এই ফিবোটা, এই একটা ফিবো কেমনে বের 1 করবো ফিবো 2 বলেন? যোগ করলেই স্যার হ্যাঁ, ফিবো 1 আর ফিবো 2 যদি আমরা যোগ করি তাহলে নতুন ফিবোটা পাবো, ফিবো। বিষয়টা এমন না? জি স্যার। হ্যাঁ, তা আমরা এখানে কি করলাম, যে ফিবো ইকুয়াল ফিবো 1 যোগ ফিবো 2, দেন আমরা কি করব, প্রতিবার ফিবোটাকে প্রিন্ট করব। প্রতিবার কি করলাম, সরি, ফিবোটাকে প্রিন্ট করলাম। এখন প্রোগ্রাম কি শেষ হয়ে যায়? তার আগে আমাদের কি করতে হবে, উপরে এই দুইটা ভ্যালুকে প্রিন্ট করে আসতে হবে। প্রিন্ট ফিবো 2 প্রিন্ট, আপনি এক লাইনে প্রিন্ট করতে পারেন, কোনো সমস্যা নেই, ওই দিন দেখাইছিলাম। এবার যদি আমরা রান করি কোডটা, তারপরও কাজ করবে না আমি জানি। মনে করেন যে আপনাকে 4 পর্যন্ত আমি দিলাম, বা 3 পর্যন্ত প্রিন্ট করতে বললাম, তাহলে কিন্তু ঠিকই প্রিন্ট করতেছে 3 পর্যন্ত, দেখেন 0 1 2। কিন্তু আপনাকে যদি 3 না বলে খালি বলতাম 5, তাহলে ওর মাথা ঘুরে যেত, সব সময় খালি 1 প্রিন্ট করতেছে। এটা কি হইলো? হইলো স্যার? এখন কোশ্চেন হচ্ছে কেন ভুল দেখাচ্ছে স্যার, আমরা তো ঠিকঠাকই দিছি, প্রথম 3টা তো ঠিকই দেখাইলো, 5 গেলে এরকম করতেছে কেন? হ্যাঁ, যখন 4 নাম্বার ভ্যালুটা, খেয়াল করেন স্যার, যখন আপনাকে আমি এই নাম্বার পজিশনটা বের করতে বলছি, তখন আপনি সেম কাজ করছেন, 1 আর 1, 0 আর 1 এই যোগ করতেছেন। তাহলে আপনাকে কি করতে হবে, তখন যোগ করতে হবে 1 আর 1 যোগ করতে হবে না? যখন 2 জি বের স্যার। করবেন 1 আর 1 যোগ করতে হবে, তার মানে হচ্ছে এইটা হয়ে যাবে তখন ফিবো 2, ফিবো 2, আর এই যে 1টা এটা হয়ে যাবে তখন ফিবো। তাহলে আগে যেটা, এই মুহূর্তে সবার শেষে যেটা ফিবো ছিল, সেটা আলটিমেটলি বানাইতে হবে কি ফিবো 2।
আর সবার শেষে যেটা ফিবো 2 ছিল সেই ভ্যালুটা বানাইতে হবে ফিবো 1, এরকম না? এটা কি বুঝতেছি কি হচ্ছে এখানে? জি স্যার। তাহলে কেমনে বানাবো স্যার? তাহলে আমরা কি করব, ওই যে ভ্যালু কপি করে দিব, কার ভ্যালু কার মধ্যে যাবে। দেখেন এইখানে আসে আমরা প্রিন্ট করার পর পরেই যেটা করব যে আমরা বলবো প্রথমে ফিবো 1 এর মান চেঞ্জ করব, 1 ইকুয়াল বলবো ফিবো 2, সরি ফিবো 2, আর ফিবো 2 সমান বলবো ফিবো। এবার যদি আমরা রান করি তাহলে এবার কিন্তু ঠিকই অ্যান্সার দিব। দেখেন আসছে 5 পর্যন্ত। দেখা যাচ্ছে নিচে, দেখেন নিচে এই যে। এবার যদি আপনাকে আমি বলি 10 পর্যন্ত প্রিন্ট করেন, 10 দিবেন, এই যে 10 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এই এখন আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, স্যার আমি যদি উল্টাই দিই স্যার, এই নিচেরটা উপরে দিই আর উপরের চার নিচে দিই তাহলে হবে না। এইটুক যদি খালি আপনি উল্টাই দেন, খালি এইটুক ফিবো 2টা এই লাইনটা যদি উপরে দেন আর উপরেরটা নিচে দেন তাহলে একটা ঝামেলা লাগিয়ে যাবে। কিরকম ঝামেলা সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সাপোজ আবার যদি 10 দেন, ভ্যালু দেখবেন উল্টা পাল্টা দিবেন। দেখেন ভ্যালু কি দেওয়া শুরু করছে, ঠিকঠাক মতো অ্যান্সার দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ হচ্ছে আপনি প্রথমে ফিবো 2 কে দিয়ে ফেলছেন কার মান, ফিবো 2 কে দিছেন ফিবোর মান। তার মানে ফিবোর সর্বশেষ ভ্যালু মনে করেন এখান থেকে সে পাইলো কত, 1। আবার আপনি বলছেন ফিবো 1 হচ্ছে ফিবো 2, ফিবো 2 এর ভ্যালু আপনি দিচ্ছেন তাকে 1, তা কেমনে হবে? তার মানে এই ভ্যালুটাই আলটিমেটলি ফিবো, এই লাইনটার মান হয়ে গেছে এরকম, ফিবো 1 সমান সমান ফিবো 2 ইকুয়াল ফিবো, দুইটার মানে ফিবো থেকে নিচ্ছে। এই জন্য এই কারণে উল্টাপাল্টা অ্যান্সার দিচ্ছে। আপনাকে যেটা করতে বলা হয়েছে যে একটার ভ্যালু আরেকটা, তার মানে আগে ভ্যালুটা কপি করতে হবে, তারপর ভ্যালুটা তার ভিতরে বসাইতে হবে। ঠিক আছে? এই এই হচ্ছে প্রোগ্রাম ফিবোনাক্সি সিরিজ। এটা আবার যদি 10 দিই, দেখেন ঠিকঠাক কাজ করতেছে। ফিবোনাক্সি সিরিজটা কি বুঝতে পারছেন স্যার? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। বলেন, না বুঝলে এখনো বলেন, আমি আপনাদেরকে চেষ্টা করবো বোঝানো। আসেন না চলে গেলেন? জি স্যার। আরেকবার বুঝাই দিলে ভালো হতো। কোনটা স্যার বুঝাবো স্যার? বুঝাইতে ভালো স্যার বুঝার while-এর পরে স্যার। বুঝি না, জোরে বলেন। স্যার বলতেছি হোয়াইলের পরে একটু বুঝাই দিলে ভালো। ওকে ওকে, দেখেন আমাদের প্রথমত আমি এই দুইটা ভ্যালু আপনারা বলছেন যে, আমি একটু অন্য কালার নিই তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ওকে, আপনারা বলছেন যে স্যার যে যেই ভ্যালুটাই আপনি বের করেন না কেন এই ভ্যালুটা হবে আগের দুইটার যোগফল, ঠিক না? জি স্যার। তাইলে আমি আগেরটাকে রাখছি কি, প্রথমটাকে বলছি ফিবো 0 1 আর এটাকে বলছি ফিবো 2। তাহলে তাইলে এটা যদি আমি বলি যে শুধু এটার নাম ফিবো, তাহলে আপনি কি বলবেন যে স্যার এই দুইটার যোগফল যেহেতু, তার মানে আপনি বলবেন যে ফিবো 1 আর ফিবো 2 যোগ করেন, ঠিক না? যোগ করে নতুন ফিবোটা বের করেন। এই কাজটা আমি এইখানে করছি, দেখা যাচ্ছে কি? জি স্যার। হ্যাঁ। এখন ঝামেলা হচ্ছে যে যোগ তো করলাম, কিন্তু কথা হচ্ছে পরের ধাপে যখন 21 বের করতে যাচ্ছি আমরা, ঝামেলাটা রাখতেছে তখন যখন আমরা 21-এর ক্যালকুলেশন করতে যাচ্ছি, তখন আমাদেরকে বলা হচ্ছে 13 আর 8 যোগ করতে। তার মানে 13 হয়ে যাবে তখন হচ্ছে ফিবো 2 আর এটা হয়ে যাবে ফিবো 1। খেয়াল করেন তো, যেটা আগের ধাপে ফিবো 2 ছিল সেটা এবার কি হবে? ফিবো 1। তাহলে কেমনে করি? তাহলে এটা কেমনে করবো? ওই জন্য আমি বলছি ফিবো 1 এর ভিতরে কপি করো ফিবো 2 এর ভ্যালুটা, মানে আগে যেটা ফিবো 2 ছিল সেটা এখন হয়ে গেল কত, ফিবো 1। এই যে এইখানে দিছি। বুঝতে পারছি? আর এইখানে খেয়াল করেন আগে যে এই মুহূর্তে যেটা ফিবো ছিল সেটা হবে পরের ধাপে গিয়ে ফিবো 2। তার মানে বিষয়টা এমন যে তাহলে ফিবো 2 হবে ফিবো যে মানটা সেটা। এখন কোশ্চেন হচ্ছে এই লাইনটা উপরে দিলে আবার ঝামেলাটা কেন লাগতেছে? কারণ হচ্ছে এই ভ্যালুটা আগে দেখেন, আগে তার ভ্যালুটা একজনকে দিয়ে দিচ্ছি তখন সে ফাঁকা, বা সে তখন অন্য ভ্যালু নেওয়ার জন্য রেডি, তখন সে আরেকজনের ভ্যালু ধারণ করতে চায়। আর যদি না করেন তাহলে তো উল্টাপাল্টা ভ্যালু দিবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে? দেন এই দুইটা লাইন আমি কি করছি এইখানে লিখে দিছি, তারপরে আয়ের মানটা সবার শেষে বাড়াই দিছি। দেন এইভাবে চলতেই আছে একটার পর একটা সে যোগ করতেই আছে।
চলে যাচ্ছে। এখন এটা যদি আপনারা ম্যানুয়ালি দেখতে চান, হ্যাঁ, ওই আগের মতো যে স্যার আগের মতো আমাদেরকে দেখান, তাহলে ওটাও সম্ভব। দেখেন ওটা কেমনে সম্ভব সেটা আমি দেখাচ্ছি। ওকে ফাইন, সেটা কেমনে এটা আমি একটু আপনাদেরকে দেখাবো, তাইলে আপনারা বুঝতে পারবেন। প্রিন্ট ভিভো 1 যোগ, সরি সরি সরি, এইখানে না দিই, এইখানে না দিয়া আমি এইখানে দিতে পারি যে ভিভো 1 কমা যোগ কমা ভিভো 2 কমা ডবল কোটেশনের ভিতরে ইকুয়াল দিয়ে এটা, এখানে আবার সরি এটাকে ইকুয়াল দিলাম এখানে, হ্যাঁ। তাহলে এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আবার এরর দেখাচ্ছে কেন, প্রিন্ট ভিভো 1 ইকুয়াল কমা এত, এখানে এরর দেওয়ার কারণ কি? স্যার ওই যে যেখানে সমান সমান চিহ্ন দিয়েছেন স্যার ওখানে মনে হয় কমা হবে। ভিভো 2 পরে স্যার ডবল কোটেশনের ভিতরে সমান সমান দিচ্ছেন না স্যার, তারপর কমা হবে। এই যে এখানে কমা। আচ্ছা তাহলে এখানে আমরা আরেকটা জিনিস করি, আমরা বলবো যে ওই যে তীর চিহ্ন দিয়ে দেখাইছিলাম, এটা আমরা একটু দেখাই, আই এখানে কমা, আর এখানে আমরা বলবো আই কমা। এবার দেখেন, এবার যদি আমরা এটা রান করি, পুরোটা আগেরটা ডিলিট করে দিই, এবার যদি আমরা রান করি, আমরা যদি বলি 10 পর্যন্ত আমরা চাই, দেখেন প্রথমে 0 1 দিল, তারপর 3 নাম্বার ভ্যালু 0 আর 1 যোগ করে 1 করলো, 4 নাম্বার হলো 1 আর 1 যোগ করলে 2 হলো। বিষয়টা আমি আরেকবার ড্র করে আপনাদেরকে দেখাচ্ছি এইখানে, তাহলে আরো ক্লিয়ার হবে আপনাদের। মনে প্রথমে 0, তারপরে হচ্ছে 1, তারপরে 1, তারপরে 2, তারপরে কত বলেন 3, তারপরে হচ্ছে 5, তারপরে 8, তারপরে 13, তারপরে হচ্ছে 21, তারপরে হচ্ছে 34। এটা আপনাদের কথা। এটা হচ্ছে 1 নাম্বার পজিশনে আছে, এটা 2 নাম্বার পজিশনে আছে, এটা 3 নাম্বার পজিশন, এটা 4 নাম্বার পজিশন, এটা 5 নাম্বার পজিশন, এটা 6 নাম্বার, এটা 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 9 নাম্বার, আর এটা 10 নাম্বার। তাহলে দেখেন আমি প্রথম দুইটা তো প্রথমে ফিক্স করে দিছি না, এই দেখেন সবার উপরে ফিক্স করে রাখছি, এই দুটো সে প্রিন্ট করে না, এই দুটো নর্মালি সে প্রিন্ট করে দেখাইছে 0 আর 1। এবার আসেন 3 নাম্বার পজিশনে ভ্যালু কত কত আসবে, এই দুটো যোগ করে আসবে না স্যার, বুঝছেন আসবে কিনা, এই দুটো যোগ জি করে স্যার 3 নাম্বারটা আসবে নাকি আসবে না? স্যার। জি স্যার এই যে এই আসবে দুটো স্যার। যোগ করতে 0 আর 1 যোগ করে সেইটা বানাইছে 3 নাম্বার, এই যে 3 নাম্বার ভ্যালু, এই 3 বলতে সেই 3 বোঝাচ্ছে। এরপর 4 নাম্বার ভ্যালু, 4 নাম্বার ভ্যালু কোন দুটো আসবে, এই 1 আর 1 যোগ করে এটা আসবে, ঠিক না? জি স্যার। এই যে দেখেন 4 নাম্বার ভ্যালু 1 আর 1 যোগ করে 2 আসছে। তারপরে দেখেন 5 নাম্বার ভ্যালু 3 2 আসবে আর 1 কোথায়, যোগ 1 আর 2 যোগ করে, এই যে 1 আর 2 যোগ করে এখানে আসছে। তারপরে দেখেন 6 নাম্বার ভ্যালু 5, কাতে 3 আর 2 যোগ করে আসবে, এই যে 3 আর 2 যোগ করে 5 আসছে। জি স্যার। এভাবে একটা একটা করে যোগ হইতেই আছে হইতেই আছে। এটাই হচ্ছে ফিবোনাক্সি সিরিজ 1 থেকে n পর্যন্ত। এবার মনে হয় বুঝাইতে পারছি নাকি? জি স্যার বুঝছি। Okay, এই হচ্ছে মোটামুটি সিলেবাস, প্রোগ্রাম সবগুলা দেখানো আমি চেষ্টা করছি। এবার আমি একটু বইয়ে যাব, বইটা আপনাদের সাথে ম্যাচ করানোর চেষ্টা করব। আপনারা কি দেখতে পাচ্ছেন আমার বইটা? জি স্যার। এখানে আপনাদেরকে বলা হয়েছে নেস্টেড লুপিং কি। আমি বলছি একটি লুপ স্টেটমেন্টের মধ্যে অন্য কোনো এক বা একাধিক লুপিং স্টেটমেন্ট যদি ব্যবহার করা হয় তখন তাকে নেস্টেড লুপিং বলা হয়। বোর্ডে এসছে ফরের স্যার। সিনট্যাক্স কি, এই যে দেখেন ফর কেমনে লেখে, প্রথমে ফর চিহ্নটা লিখবো, তারপরে এখানে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলটার নাম আমরা সবসময় ব্যবহার করছি আই, ব্যবহার করছিলাম না, ইন রেঞ্জ, জি স্যার। রেঞ্জের ভিতরে তারপর একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে একটা নাম্বার দিতাম আমরা, সে নাম্বারটা 3টা নাম্বার হতে পারে, অথবা একটা নাম্বার হতে পারে, 2টা নাম্বার হতে পারে। আবার ভিতরে তখন স্টেটমেন্ট দিছি কি কাজটা আমরা করাবো, সেটা আমরা প্রিন্ট করছিলাম, যোগ করছিলাম, আমরা আমাদের মতো করে কাজ করছিলাম সেটা। এবার নেস্টেড ফর কি, তার মানে ফরের ভিতরে ফর থাকবে, এই যে নেস্টেড ফর নিচে দেখানো হয়েছে। সংজ্ঞাটা দেখেন, যখন একটি ফর লুপের মধ্যে অন্য কোনো একটি ফর লুপ থাকবে তখন তাকে নেস্টেড ফর বলা হয়। যদি হোয়াইল বলে, নেস্টেড হোয়াইল কি, তখন আমরা একটি নেস্টেড হোয়াইল লুপের মধ্যে এক বা একাধিক যদি নেস্টেড হোয়াইল লুপ থাকে তখন সেটা নেস্টেড হোয়াইল। এই যে দেখেন ফরের ভিতরে ফর। ব্রেক কি, ব্রেক এবং কন্টিনিউ এটা যদিও দেখানো হয়নি, এটা আপনারা একটু দেখে নেবেন। ব্রেক মানে হচ্ছে কোনো একটা কাজ চলতেছে, সেটা মাঝখানে যদি আমরা কোনো কন্ডিশন দিয়ে আটকায় দিতে চাই
তখন সেটাকে আমরা বলবো ব্রেক। এটার প্রোগ্রাম দেখায় না, এটা একটু দেখে নিবেন আপনারা। হোয়াইল লুপের সিনট্যাক্স দেখাইছি অলরেডি, প্রথমে কন্ডিশন, তারপর স্টেটমেন্ট। হোয়াইল লুপের ফ্লো চার্ট কেমন সেটাও দেখাইছি আপনাদেরকে। হ্যাঁ, দেখাইছি না এটা? জি স্যার। দেখেন, প্রথমে টেস্ট কেসটা ট্রু হলে একটা ঘটনা ঘটবে, ঘুরতেই থাকবে, আর নো হলে ঘুরে আসে শেষ করবে। এরপর আসলে লুপিং বলতে কি বোঝায়? যে জিনিস পুনরাবৃত্তি করবে, কোনো শর্তে না পৌঁছা পর্যন্ত অনির্দিষ্ট সংখ্যক বা পুনরাবৃত্তি বারবার যে কাজ করে সেটাই লুপিং। লুপিং এর ব্যবহার কি? হ্যাঁ, ব্যবহার সুবিধা হচ্ছে দুই বা ততোধিক কাজ যদি আমাদের বারবার করার প্রয়োজন হয়, এটা বারবার লেখার দরকার হয় না, এই জন্য বলছে বারবার লেখার প্রয়োজন হয় না, এটাই সবচেয়ে বড় সুবিধা। অ্যান্টি কন্ট্রোল লুপ আর এক্সিট কন্ট্রোল লুপের কথা বলছিলাম, যদিও এটা বইয়ের ভিতরে আলোচনা নাই, কিন্তু দেখেন ঠিকই এখানে দিছে। অ্যান্টি কন্ট্রোল লুপ, যে লুপের কন্ডিশন শুরুতেই দেওয়া হয় সেটা হচ্ছে অ্যান্টি কন্ট্রোল লুপ। আর এক্সিট কন্ট্রোল হচ্ছে শর্তহীন ভাবে যদি একবার হইলেও মিথ্যা হইলেও কাজ করে, বা টেস্ট কন্ডিশন যদি সবার শেষে, লুপের শেষে শেষ করা হয়, তাহলে সেটা হচ্ছে এক্সিট কন্ট্রোল লুপ। এটা শুরুতেই বলছি। এরপর আসলে লুপিং দুই প্রকার, কন্ডিশনাল, আনকন্ডিশনাল। কন্ডিশনাল যে কোনো দুইটা লুপের নাম, ফর স্টেটমেন্ট, হোয়াইল স্টেটমেন্ট। হ্যাঁ, এগুলা আপনারা দেখবেন। দুইটা স্টেটমেন্টের ফর লুপ, হোয়াইল লুপ, এগুলো বলা হয়েছে। ফর লুপের দেখানো হয়েছে রেঞ্জের ফাংশন আপনাদেরকে আমি দেখাইছি, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। রেঞ্জের ভিতরে শুধু স্টপ দিয়ে কাজ করতে পারি। স্টার্ট, স্টপ, স্টেপ কোনটা কি? শুরুর মান, দেখেন প্রথমটা শুরুর মান, তারপর হচ্ছে সর্বশেষ মানের পূর্বের মান, মানে এক ধাপ আগে শেষ করবে। আর কত ঘর পর্যন্ত যাবে সেটা হচ্ছে সবার শেষে। এরপর রেঞ্জ ফাংশনের বিবেচ্য বিষয় গেলে কি? অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে, এখানে কোনো ধরনের দশমিক সংখ্যা ব্যবহার করা যাবে না। আমরা কি একবারও দশমিক ব্যবহার করছি? না স্যার। না স্যার। তারা কোনো ধরনের নেগেটিভ সংখ্যা হইতে পারবে না। প্যারামিটার সময় পজিটিভ বা নেগেটিভ যে কোনো সংখ্যা হইতে পারে, নেগেটিভও দিছি, পজিটিভও দিছি না, কিন্তু দশমিক দেওয়া যাবে না। কিন্তু পূর্ণ সংখ্যা হইতে পারবে, যে কোনো পজিটিভ নেগেটিভ যেটাই হোক না কেন। আর যদি আমরা শুরুটা না দিই, তাহলে সবসময় কত দ্বারা শুরু হবে? শূন্য দ্বারা। শূন্য দ্বারা। শূন্য দ্বারা শুরু হবে। গুড। এইগুলো আমরা দেখছি। তারপরে এই যে রেঞ্চের একটা ছক দিছে এখানে, আশা করি আপনারা এগুলা বুঝতে পারতেছেন কিভাবে হচ্ছে। এইটা দেখাইছি না জি আপনাদেরকে? স্যার। হয়তো জি এটা স্যার। দেখাই না, অন্য এক্সাম্পল দেখাইছি, কিন্তু এটার সাথে ম্যাচ করে। হোয়াইল লুপ ব্যবহার করা হয় কেন? হোয়াইল লুপ কেন ব্যবহার করা হয়? একটা কন্ডিশন সত্য হলে বারবার ওই কন্ডিশনটা মিথ্যা যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত ভিতরের কাজগুলো করার জন্য। আর ফরটা কেন ব্যবহার করা হয়? যতক্ষণ পর্যন্ত টার্মিনেটিভ না পৌঁছায় ততক্ষণ কাজ করানোর জন্য। তাই ইনফিনিটি লুপ কয় ধরনের? একটা হচ্ছে ইনফিনিটি ফর লুপ, ইনফিনিটি হোয়াইল লুপ, মানে দুইটার ক্ষেত্রে ইনফিনিটি হইতে পারে। নেস্টেড হোয়াইল লুপ বলতে কি বোঝায়? ওই যে বলছি, একটি হোয়াইল লুপের ভিতরে এক বা একাধিক হোয়াইল লুপ যখন থাকবে, নেস্টেড হোয়াইল। তারপর নেস্টেড হোয়াইল লুপের সিনট্যাক্স কি? একটা হোয়াইলের ভিতরে আরেকটা হোয়াইল। কন্টিনিউ কি? ব্রেকের উল্টা। হ্যাঁ, পাস লাগবে না। হোয়াইল লুপের অসুবিধা কি? হোয়াইল লুপ সত্য সত্য না হলে হোয়াইল লুপের সংশ্লিষ্ট কাজগুলো সম্পন্ন হবে না। এটা সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে কন্ডিশনটা মানতেই হবে। যতক্ষণ পর্যন্ত সে সত্য না মানবে ততক্ষণ পর্যন্ত সে ভিতরে যাইতে পারবে না। এটাই হচ্ছে হোয়াইল লুপের সবচেয়ে বড় লিমিটেশন। এবার আসেন মেইন প্রোগ্রাম, যেখান থেকে শুরু হয়েছে। বলছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো প্রিন্ট করার, যোগ করার প্রোগ্রাম, যেটা 2024 সালে আসছিল, 2022 সালে আসছিল। আপনাদেরকে এই প্রোগ্রামটা আমি দেখাইছি, আশা করি বুঝতে পারতেছেন এটা। দেখেন জি তো স্যার। বুঝি কিনা। বুঝছি। এবার 100 ফিক্স করে দিছে, ওই জন্য সে ইনপুট নেয় না, ডাইরেক্ট 100 বসাই দিছে। যেখানে আমরা ওইখানে বলছিলাম যে 99 এর ক্ষেত্রে, হ্যাঁ, আপনারা যদি এভাবে ফিক্স করে দিতে পারেন, এনও নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এই হচ্ছে ফ্লো চার্টটা, দেখবেন এন এর মান নিছে এভাবে। এই কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ পর্যন্ত ঘুরতে আছে। এই ফ্লো চার্ট গুলো অবশ্যই দেখবেন। এরপর 1 3 5 6 99 পর্যন্ত এই প্রোগ্রাম আপনাদেরকে দেখানো হয়েছে। 1 3 5 7 99 বা এন পর্যন্ত দেখাইছি না? এটা 2023 সালে, 24 সালে আসছে। পারা যাবে না এটা? জি স্যার। হ্যাঁ, এটার মতো লিখতে হবে, একদমই নট নেসেসারি। আমি আবারও বলছি, এটার মতো লিখতে হবে, একদম নট নেসেসারি। আমরা কিন্তু প্রোগ্রাম রান করে দেখছি, তার মানে ওটা কাজ করে। ঠিক আছে, এখানে অনেক ভাবেই থাকতে পারে, তোমরা ওইটা লিখবা। তারপর হচ্ছে লিস্ট কোন একটা, যে বন্ধুদের নাম প্রিন্ট করে আপনাদের দেখাইছি, হ্যাপি নিউ ইয়ার, এটাও দেখাইছি আপনাদেরকে। ফরের ভিতরে রেঞ্জ ফাংশনের ব্যবহার, রেঞ্জ কিভাবে কাজ করে, স্টপ, স্টার্ট, এখানে কোনটা কি সেটা, এখানে কি হইতে পারে, সত্যগুলা কি, এই যে পূর্ণ সংখ্যা নেগেটিভ হইতে পারবে, পজিটিভ হইতে পারবে, তবে অবশ্যই পূর্ণ সংখ্যা হইতে হবে। শূন্য দ্বারা ইন্ডেক্স শুরু হয়, এটাও বলছি। তারপরে এই যে দেখেন, ফর লুপের সাথে নেস্টেড ইফিলস এর ব্যবহার দেখাইছি, ওই যে ইয়ার ক্ষেত্রে দেখাইছি, এখানে এটার ক্ষেত্রে দেখাই নাই, আপনাদের ইয়ার ক্ষেত্রে দেখাইছি আমি। ইফিলস এর ব্যবহার প্রাইম নাম্বারের ক্ষেত্রে দেখাইছি না? ফর লুপের ভিতরে প্রাইম নাম্বার ইফিলস দেখাইছি না? একটা সংখ্যা প্রাইম কিনা চেক করো। জি স্যার। হুম। জি স্যার। তারপরে এখানে, হ্যাঁ, হোয়াইল লুপটা দেখবেন। এগুলো হচ্ছে গত দিনের প্রোগ্রাম। হ্যাঁ, এই যে আপনার এ প্লাস, এ মাইনাস, এগুলো আপনাদের ল্যাবে দেখানো হয়েছে। তারপর হচ্ছে হোয়াইল লুপের গঠন কেমন এটা বলছি। তারপরে এই যে ব্রেক কন্টিনিউ, এগুলা দেখবেন। এগুলা ব্রেক কন্টিনিউ প্রোগ্রাম খুব একটা ইম্পর্টেন্ট না, তারপরেও আমি বলে দিছি যে ব্রেক হচ্ছে কি, কোনো একটা কন্ডিশন সত্য হলে তারপর ওখানে ব্রেক করবে, মানে পুরাটাই এখানে একটু বলে দিই তারপরও। হ্যাঁ, যে মনে করেন এখানে 1 দ্বারা শুরু হচ্ছে, 1 থেকে 10 পর্যন্ত চলবে।
এটা বলতেছে। তার মানে এখানে যখনই বলছে আস্তে আস্তে বাড়তে বাড়তে কোনো এক সময় কি 5 হবে না আয়ের মানটা, যখনই 5 হবে তখন ব্রেক। ব্রেক মানে হচ্ছে বাকি যে 6, 7, 8 আর 9 এই যে ভ্যালু গিলা আছে, এই ভ্যালু গিলার জন্য সে আর ক্যালকুলেশন না করে একবারে লুপের বাইরে চলে যাবে, এটাই হচ্ছে ব্রেক। আর কন্টিনিউ কি? কন্টিনিউ হচ্ছে নিচের যে কাজগুলা সেগুলা করবে না, উপরে আবার ব্যাক করবে, উপরের গিলা করবে। কন্টিনিউ হচ্ছে এখান থেকে আবার উপরে চলে যাবে, দেন বাকি কাজ করবে। আর ব্রেকের ক্ষেত্রে কি একবার এখান থেকে লাফ দিয়ে নিচে চলে যাবে, সব বার লুপ থেকে বের হয়ে চলে যাবে। এটা হচ্ছে ব্রেক আর কন্টিনিউর মধ্যে পার্থক্য। এটা একটু দেখবেন। ফর লুপ রেঞ্জের কাজ কি অলরেডি বলছি। এই যে দেখেন এখানে বলে দিছে কোশ্চেন, এই ধরনের কোশ্চেন থাকবে পরীক্ষায়। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে জোড় সংখ্যা প্রদর্শনের প্রোগ্রাম দেখাইছি না আপনাদেরকে। জি স্যার। হুম, এবার দেখেন যে প্রোগ্রামটা গতবার আসছিল এটা আজকেও আপনাদেরকে দেখাইছি আমি, আমার যতটুকু মনে পড়ছে। 3 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার। এবার যদি এরকম আসে স্যার 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার, পারা যাবে না? জি স্যার, পড়া যাবে। যাবে স্যার, Good. ইনশাআল্লাহ যাবে। এই কণ্ঠটাই শুনতে যাচ্ছি, পারা যাবে। এবার দেখেন বিভিন্ন প্রকার স্টেটমেন্টের সঙ্গে ফর লুপ স্টেটমেন্টের ব্যবহার উদাহরণ সহ। বিভিন্ন প্রকার স্টেটমেন্ট মানে কি? আপনাকে বলবে যে ইফ এর সাথে দেখাও, দেখাইছি না? ব্যবহার স্যার উদাহরণ সহ দেখাবেন, আপনারা প্রাইম নাম্বার দিয়ে দিবেন। প্রাইম দিলেই তো কাহিনী শেষ। হোয়াইল লুপের স্টেটমেন্ট প্রাইম নাম্বারটা আমি 2 ভাবে দেখাইছি আপনাদেরকে, ফর দিয়েও দেখাইছি, হোয়াইল দিয়েও দেখাইছি। সেটা দিবেন। কোন একটা সংখ্যা ইনপুট নিয়ে নামতা প্রিন্ট করার প্রোগ্রাম একটু আগে দেখাইছি। জি জি স্যার। স্যার। মানে 1 থেকে 100 পর্যন্ত যে সংখ্যাগুলা আছে সেই সংখ্যাগুলা 7 দ্বারা বিভাজ্য যায় কিনা, মানে 7 দ্বারা ভাগ যায় কিনা, এটা বুঝবো কেমনে? এটা একটু দেখাই দিই আপনাদেরকে। এটা দিয়েই আমি আজকের প্রোগ্রামটা শেষ করবো। 7 দ্বারা বিভাজ্য যায় কিনা বুঝবো কেমনে? এখানে আসে, দেখা যাচ্ছে স্ক্রিন। জি স্যার। প্রথমে আমরা এন ইনপুট নিলাম, এরপর আমরা শুরু করব হোয়াইল। I ইকুয়াল 1 এটা রাখলাম। হোয়াইল বললাম যে I লেস দেন অর ইকুয়াল n, যতক্ষণ পর্যন্ত n চলবে ততক্ষণ চলতে থাকবে। I ইকুয়াল I প্লাস 1, এক এক করে বাড়বে। ঠিক আছে, এবার বাকি কথা আলাপ হবে এইখানে। কি আলাপ? বলছে ইফ এই যে আয়ের ভ্যালুটা এটা কি 7 দ্বারা ভাগ যায়, যদি ভাগ যায় তার মানে ভাগশেষ কত আসবে বলেন? জিরো। গুড। শূন্য। যদি ভাগ যায় তাহলে ভাগশেষ নিঃসন্দেহে 0 আসবে, তাই না? যদি জি স্যার। 0 আসে তাহলে আমাদেরকে ওইটাই প্রিন্ট করতে বলছে, সেই সংখ্যাটা কত সেটাই আমরা প্রিন্ট করে দিব। তার মানে আয়ের ভ্যালুটা প্রিন্ট করে দিলে কাহিনী শেষ। এবার দেখেন রান করলাম, এটা ডিলিট করি, এটা রান করি। তাহলে আমরা একবার যদি বলি যে ভাই তুমি 40 পর্যন্ত প্রিন্ট করো, দেখেন প্রথম যে সংখ্যাটা 7 দ্বারা ভাগ যায়, 1 থেকে স্টার্ট করছি, 7 দ্বারা 7 কে ভাগ যায়, 1 থেকে 6 পর্যন্ত কেউ যায়? না স্যার। যায় না। তারপরে 14, তারপরে 21, তারপরে 28, তারপরে 35, এর পরেরটা যদি নিতে যায় তারপরে এরপরে আসবে 42। কিন্তু আমাদের তো কাজ শেষ হয়ে গেছে 40 পর্যন্ত, ঠিক না? জি স্যার। এই জি এই স্যার। হচ্ছে প্রোগ্রাম, সিম্পল প্রোগ্রাম। দেখেন এটাই 6 মার্ক, শুধু এই 3টা লাইন, এই 5টা লাইন যদি আপনারা লিখে দেন তাহলে আপনারা এই 6 মার্ক পেয়ে যাবেন। খুবই সহজ জিনিস। 100 পর্যন্ত দেন, 100 পর্যন্ত যেগুলো আছে সব চলে আসছে এখানে। এই হচ্ছে প্রোগ্রাম। আমার মনে হয় আমি বুঝাইতে পারছি। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাই আমরা সেগুলা নিব, তারপরে আমরা ক্লাসটা শেষ করব। ওকে, আপনাদের মনে হয় কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা শেষ করছি।